ওই সব সোয়াগ টোক আমি বুঝি না, তুই দিবি আমারে দে। ইরে জহির তরুণের লাগে চিল্লাইতাছস কে? মালিকের সামনে কেমন কথা কয় বুঝে না? যাও দূরে যাও। দূরে যাবো না, মালিক হয়ে গেছস। ওরা যা কই কু, অগ কথা এক কান্দা ঢুকাইবা আর এক কান্দা বাড়ি করে দিবি। শ্বশুরের অর্থে বড় লোক হতে চাওয়া এটা ভিক্ষা না, অসম্মানজনক না? তোমার আমি একটা আইফোন কিনা দেব। লাগবো না আপনার আইফোন, যেদিন আল্লাহ সামর্থ্য দিব নিজের টাকা কিনা লম। দফাদার ভাই ব্যস্ত নাকি? কেন আপনি চলে যাবেন নাকি? মামার সাথে দেখি আপনি ব্যস্ত। আসসালামু আলাইকুম বাবর ভাই। ওয়ালাইকুম আসসালাম, বসো। তা জহির মিয়া, 2 দিন তো হয়ে গেল, এখনো মামলা করো নাই কেন? দফাদার ভাই, রানিং চেয়ারম্যানের বিরুদ্ধে কইলেই মামলা করা যায় না, পুক্ত প্রমাণ লাগে। রাশেদ যে মায়েরা ভত্তা বানায় ফেলাইলো, তারপর আর কি প্রমাণ লাগে? আরে মা, মারছো তো আলো মানলেই টই না, তাছাড়া কোনো সাক্ষীও নেই। সাক্ষী নাই মানে? আপনি ছিলেন, আপনার 2 ভাই ছিল, তরুণ ভাই ছিল, সোহাগ ভাই ছিল। আরে ওরা চায় না মামলা করি, সাক্ষীও দেব না। তাইলে আর কি, এই মামলার চিন্তা, লাভের চিন্তা মাথা থেকে ঝাইরা ফেলাই দাও। কিন্তু ভাই একটা উপায় আছে, ওই ভিডিওটা যদি সোহাগরে কইয়া চলে বলে কোনো রকমে নিতে পারেন, তাইলেই কেল্লা হতে। জহির কাকা, ওই ভিডিওটা যেমনে হোক আমার লাগবেই, যত টাকা লাগুক ব্যাপার না। মারে, এই বিষয়ে আমি তোমার কাছে আসছি। সোহাগের কাছে অনেকবার চেষ্টা করছি ভিডিওটা আনার জন্য, কিন্তু সোহাগ দেয় নাই। সোহাগ তো তোমাকে চাকরি করে, তোমরা ইচ্ছা করলেই সোহাগের কাছ থেকে ভিডিওটা তোমরা নিয়ে নিতে পারো, ওরা মানা করবো না। জহির মিয়া, তোমার ভাইস্তে যেই তেরার তেরা, আমার তো মনে হয় না যে আমি উদ্ধার করতে পারো। আব্বা, বিষয়টা তুমি আমার উপরে ছেড়ে দাও, ওই আবু বকর চেয়ারম্যানের দিন শেষ। দফাদার ভাই, আমি তো আপনার হয়ে কাজ করতেছি, আমার যদি কিছু খরচাপাতি দিতেন। দোকানটায় চুরি হয়েছে, হাত পা খালি, কর্মচারী অসুস্থ, দোকানও খুলতে পারি না। আরে পাগল, এইভাবে কইতে হবে কেন? তোমার টাকা লাগবে, এই তো যথেষ্ট। এই নাও ধরো। কি খুশি তো? শুক্রিয়া, আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চেয়ারম্যান কিন্তু অনেক ভয় আসছে রে। ভয় পাওয়াটা স্বাভাবিক, কারণ মোবাইলের মধ্যে যে ভিডিও হয়েছে ওনার আসল চেহারা কিন্তু এই ভিডিওতে ফুটে উঠছে। তোর মোবাইলটা সাবধানে রাখিস, তোর মোবাইলের পিছনে কিন্তু লোক লাগছে। আর এদিকে কাকা ভিডিওর জন্য কঠিন বাড়াবার শুরু করছে। ছোট কাকার লেগা আমরা কত কিছু করলাম, হ্যাঁ? আর ছোট কাকা কয়টা হারাম টাকার লেগা, এটা কোনো কল্পনা করতে পারি না যে হ্যাঁ এমন করবো। আচ্ছা বাদ দে, চল। এই খানা যা আছে তাড়াতাড়ি বাইর কর, নাইলে কিন্তু লাশ ফেলাইয়া দেবো। ওই কিরে, কথা কানে যায় না? বাইর কর। ভাই দাঁড়ান দাঁড়ান, দিতেছি। কি দিব ভাই? মোবাইল মানি ব্যাগ যা আছে সব দে। তরুণ, মোবাইল মানি ব্যাগ কি দিয়ে দিবি? হ দিয়া দে। তোর কইছিলাম না 2টা মাল তোর পিছে লাগছে। কি কস, মেশিনটা বাইর করি নাকি? মেশিন? হ্যাঁ মেশিন বাইর কর না, বুকে ফায়ার করিস না, পায়ে ফায়ার করিস, পরে আবার মার্ডার কেসের আসামি হয়ে যাবি। আচ্ছা
হ্যাঁ মা, কিছু কবি? হুকুম, তোমার কাজ শেষ, তোমার আর আটকে রাখবো না। এখানে 5,000 টাকা আছে, কালকে বাড়িতে চলে যাবে। বিশ্বাস কর, আমি কোনো দোষ করি নাই, কোনো অপরাধ করি নাই, কসম লাগে আমি তোর বাপেরে তরুণ আর তোর ছবি দেই নাই। তুই বিশ্বাস কর। তুমি ছাড়া কে দিছে? আমি যে তরুণের লোকে দেখা করি, তুমি ছাড়া আর কে জানে? তোর বাপ সব জানে, তোর বাপ তোর পিছনে লোক লাগাইছে। বিশ্বাস করি না, তুমি মিথ্যা বলতাছো। কি হয়েছে? কোনো সমস্যা? খুশি দাঁড়া। ভাইজান, একটা সত্যি কথা কর, খুশির আর তরুণের ছবি আমি কি আপনারে দিছি না অন্য কেউ দিছে? না, তুই দেশ নাই। খুশি, তোর কি লজ্জা করে না? একে তো অন্যায় করছস, আবার সেই অন্যায় কে প্রকাশ করছে তার জন্য দোষারোপ করে বেড়াইতেছস। লজ্জা করে না তোর? আব্বা, যে আপনার ছবি দিছে সে আমাদের শত্রু। আপনারা আমার মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করার চেষ্টা করতেছে, নিশ্চয়ই তার কোনো স্বার্থ আছে। কইলাম তো, ছবি জোসনা দেয় নাই। খামাখা নির্দোষ মানুষকে দোষারোপ করিস না। জোসনা, আগামী সপ্তাহ খুশিরে দেখতে আইব, সেভাবে প্রস্তুতি নিয়ে রাখিস। আর সব আয়োজন তোর একাই করতে হইব। কি কি লাগবো শুধু আমারই কইবি, সাথে সাথে হাজির পাবে ইনশাআল্লাহ। কি রে, বিকালবেলা যাই একটু বাইরে হাঁটাহাঁটি কর, ঘরের ভিতরে বয়ে রয়েছিস কেন? কই যাবো, কার কাছে যাবো? বাইরে যাইতেই তো আমার লজ্জা লাগে। বাইরে যাইতে আবার তোর লজ্জা লাগে কেন? তোমরা দুজন টাকার জন্য যা শুরু করছো, সবার সামনে যাইতেই আমার লজ্জা লাগে। জান্নাত, সবকিছুর জন্য দায়ী তুই। টাকার লোভ করছো তোমরা, মানুষের লগে ঝগড়াঝাটি করো তোমরা, আর এখন সবকিছুর জন্য দায়ী আমি। জান্নাত, তুই আমার একটা কথাও শুনোস না। আজকে যদি তুই আমার কথা শুনতি, তাহলে এই পরিস্থিতি জীবনও সৃষ্টি হইতো না। তার মানে তুইই দায়ী। আম্মা, তুমি আল্লাহর রাস্তায় আমারে মাফ করো, আমারে মুক্তি দাও। আমার জন্য তোমাকে যদি এতই অসুবিধা হয়, তাহলে আমার অনুমতি দাও, আমি চলে যাই। কই যাবি? ঢাকায় যাবি? ঢাকায় যাই গার্মেন্টসের লেবারই করবি না? তাও ভালো, সম্মানের সহিত অন্তত বাঁচতে পারবো। এইসব হিটলারি করতে আমার আর ভাল লাগে না। জান্নাত, সফল তো চলে গেছে, সোনার হরিণডারে হেলা কইরা হারাইলি। যেই ক্ষতি হইছে কোনোদিনও পোষানো সম্ভব না। জান্নাত, আরেকটা সুযোগ কিন্তু আছে। কি? খুশির বাপের কাছে যাইতে হবো, তাই তো? বাহ, তোর তো দেখি ভালোই মনে আছে। তার মানে তুই এই বিষয়টা নিয়ে চিন্তা ভাবনা করছস। মারে চল না, কাইলি খুশি গো বাড়িতে যাই। 5 লাখ টাকা দিব, 2 লাখ টাকা দিব তোর বাপের ব্যবসা বাণিজ্য করানোর লিগা, আর 3 লাখ টাকা রাইখা দিব তোর বিয়ার লিগা। সম্ভব না মা, সরি। বেহায়া, নির্লজ্জ, অবাধ্য মাইয়া, তুই এই ঘরের ভিতরে পইরা মর। নিজের মাইয়ার জন্য মরার দোয়া করলা? সরি, ভুলে মুখ ফুসকা বাইরে গেছে। তুই আল্লাহর কাছে দোয়া কর, আল্লাহ যেন আমার তাড়াতাড়ি উঠায় নেয়, তাহলে তুইও খুশি হবি, তোর বাপও খুশি হইব, সবাই খুশি হইব। আমার কাছে কি লাগে জানোস? এই ছিনতাইকারী গুলা চেয়ারম্যানের লোক। তুই শিওর? মানে তোর এমন কেন মনে হলো? কারণ এর আগের দিনও যখন ছিনতাই করতে আইছিল, এই দুইজনই আইছিল। হইতেও পারে, কারণ চেয়ারম্যানের ভিডিও তোর মোবাইলে। তাহলে এক কাজ করি, এই ভিডিওর কপি তোর কাছে রাখবি। আর শোন, এটা যেন কেউ জানতে না পারে, ঠিক আছে? সময় মতো এই ভিডিওটা কাজে লাগাবি। কিন্তু ভাই, তোর এমনি একটা চলাফেরা করা অনেক বিপজ্জনক। এই দিয়ে 2 দিন, আল্লাহ না করুক তোর কোনো অ্যাক্সিডেন্ট হয়। ঠিকই কইছিস, এখন থেকে আর 1 লাখ করা ঠিক হবে না। আর যখনই আমরা এসে যাব। ভাই, আপনি রাস্তা রাস্তায় ঘুরতেছেন, আপনারে খোঁজার লিগে আমিও রাস্তা রাস্তায় ঘুরতেছি। আমার আপনি কেন খুঁজতেছেন? লতা আপনারা যাইতে কইছে, আজকে রাইতে আপনার দাওয়াত। হঠাৎ দাওয়াত? লতার জন্মদিন নাকি? না না, জন্মদিন না, তয় আপনার একার দাওয়াত না, সাথে তরুণ ভাইয়ের দাওয়াত। কি কোন ভাই, আমারও দাওয়াত? হ, তাড়াতাড়ি চলুন। হুজুর, আপনি তো অনেক জ্ঞানী মানুষ, অনেক কিছু জানেন। একটা প্রশ্ন করি? প্রশ্ন করবি? কর। আচ্ছা হুজুর, কোন তো এই পৃথিবীতে সব থেকে বেশি জ্ঞানীদের কদর কোন দেশে? বাংলাদেশ ছাড়া সব দেশে কবিকে কদর আছে। এবার চুপ থাক। চেয়ারম্যান সাহেব, সব দেশ না,
ফ্রান্স নামক একটা দেশ আছে। ওই দেশে কবিদের অনেক সম্মান করে, ভালোবাসে, খাতির করে। ওই দেশে হোটেলে খাবার খাইতে গেলে খাবারের বিল রাখে না, চায়ের দোকানে গেলে চায়ের বিল রাখে না, খুব খাতির করে। আবার ইতালিতেও কবিদের অনেক সম্মান করে। তুই কি ফ্রান্স ইটালি যাবি নাকি? না না চেয়ারম্যান সাহেব, কি কোন, আমার কি এত টাকা পয়সা আছে? আমি তো ঠিক মতো খাইতেই পারি না, বিদেশ যাবো কেমনে? শোনে জোতালি, গরিবের জন্য কবিতা হইল বিলাসিতা। এই দেশে কবিতা লেখা একটা মুরগির ডিমও পাবি না। এটা আপনি ঠিকই কইছেন। এই যে দেখেন, আপনি একজন সামান্য গ্রামের চেয়ারম্যান আর আমি বিশ্ববিখ্যাত কবি, এরকম একটা কবিরে দিয়ে আপনি পাল্টি পাইতেছেন। এটা কি আপনি ঠিক করতেছেন? আফসোস আফসোস, এই দেশে উন্নতি হইব কেমনে? কারণ যে দেশে আমার মতো কবির কোনো ইজ্জত নাই, সম্মান করে না, কদর নাই, সেই দেশে কোনোদিন উন্নতি হইতো না। হাওয়া পেশাল পাইরা কান্ডা ঝালাপালা করিস না। পেশাল পারতে ইচ্ছা করলে একটা কবিতা কর। এটা আপনি একটা ভালো কথা কইছেন, তাইলে আপনার একটা কবিতা শুনি। আমার কবিতার নাম সোনালী রোদ, লিখেছেন বিশ্ববিখ্যাত কবি ইজ্জত আলী। শীতের সোনালী রোদ হলুদ সরিষা ফুলের উপর। চুপ, এটা একটা কবিতা হইল? প্রেম প্রীতির কবিতা কর, যেটা শুনলে ভালো লাগবে। প্রেমের কবিতা তো আমি খুব ভালো পারি, শোনাইতেছি শোনেন। নরম হাতের ছোঁয়া, লিখেছেন বিশ্ববিখ্যাত কবি ইজ্জত আলী। তোমার মিষ্টি নরম হাতের ছোঁয়া অনন্য। আহা, কি লিখনি, সত্যি অসাধারণ। আরে পুরোটা শেষ কর। ঠিক আছে। তোমার মিষ্টি নরম হাতের ছোঁয়া অনন্য, পেয়ে হয়ে গেছি আমি ধন্য। তুমি আমাকে ভালোবাসো বেশি আর আমি সামান্য। তোমার ভালোবাসার কাছে আমার আবেগ অনুভূতি অতি নগণ্য। লিটন, সরি একটু দেরি হয়ে গেল। বলেন কি দরকার, ডাকছেন কেন? না মানে জরুরি কাজ আছে। মিস বেলি, আজকে কিন্তু তোমারে অনেক সুন্দর লাগতেছে। দূরো মিয়া, আপনি 10 হাত দূরে থাকেন। ওই দিনের মতো আজকে যদি আমার হাত ধরছেন না, খুব খারাপ হয়ে যাবে। আমার হাত ধরলে আমি সোজা এখান থেকে চলে যাব। বেলি, তুমি রাগ করো না। আলম ভাই তোমারে ভাস্তি ভাগ্নি মনে কইরা স্নেহ কইরা হাত ধরছে, রাগ করো না। লিটন ভাই, এটা আপনি কি করলেন? ভাস্তি ভাগ্নি মানে? আমি তো মিস বেলির ফ্রেন্ড মনে করি। ইউ আর মাই ফ্রেন্ড, তাই না মিস বেলি? আপনি দূরে যান ভাই, ওনারা দূরে যাইতে বলেন, তারপর সব কথা। আলম ভাই এদিকে আসেন। এই যে দূরে আইছে, তুমি খুশি? শোনো, চেয়ারম্যান হঠাৎ মোচর দিছে, সে নাকি ইলেকশনের পরে তোমার বিয়া করব। তাতে আমার কোনো অসুবিধা নাই। কিন্তু আমগর অসুবিধা আছে। তুমি যেমনে পারো তারে ভুলায়া বালায়া বিয়াতে রাজি করাও, তারপরে তোমার কাজ শেষ। এত তাড়াহুড়া ঘটনা কি? এত ঘটনা জেনে তোমার লাভ নাই, তুমি বাড়তি টাকা পাইবা। তুমি খালি চেয়ারম্যান রে তাড়াতাড়ি বিয়ে করার জন্য রাজি করো। ছাড়েন, আপনি আবার আমার হাত ধরছেন। লিটন ভাই, উনি আবার আমার হাত ধরছে। এরকম করলে কিন্তু আমি এখনই এখান থেকে চলে যাব। বেলি, তুমি রাগ করো না, ওনার একটু হাত ধরার অভ্যাস আছে। লিটন ভাই আসেন আমার লগে, আসেন। আমি তো জাস্ট ফ্রেন্ড মনে করে। আরে আসেন, আপনি এখানে খারাপ, আমি কথা শেষ করাইতেছি। ব্যাক কোল্ডারে দূরে রেখাইছি। শোনো, ওই ব্যাক কোল্ডারে বুঝাই শোনা রাজি করাইছি। চেয়ারম্যান রে ইলেকশনের আগে বিয়েতে চাপ দিয়ে রাজি করাইতে আরো 1 লাখ টাকা লাগবে। 50 তোমার, 50 আমার, কি কও? সন্ধ্যা আবার এখনো তরুণ আইলো না। এত টেনশন না কইরা একটা কল দিলেই তো হয়। ঠিক। হ্যালো, কই তুই? সন্ধ্যা হয়ে গেছে 1 ঘন্টা আগে, বাড়িতে আয়। ও আচ্ছা, আগে কবি না, আমরা তো তখন লেগে টেনশন করতেছিলাম। ঠিক আছে ঠিক আছে, তাড়াতাড়ি বাড়িতে আয় পড়িস। আব্বা, ভাইজান কি কইলো?
তরুণ আর সোহাগ দুইজন দফাদার বাড়িতে দাওয়াত খাইতে গেছে। ভাইজানের লেগে আর ভাতগুলো নষ্ট হইব। একটা ফোন করে যাইব না? আজকাল পোলাপানের দায়িত্ব বোধ কম। তনি, তুই তোর বড় কাকার ঘরে যা, গিয়া খবর দে, ক সোহাগের আইতে দেরি হইব, দুশ্চিন্তা না করতে যা। আচ্ছা, এখনই যাইতেছি আব্বা। সোহাগ ঘরে নাই। আমি জানি সোহাগ ভাই ঘরে নাই, আপনার কাছেই আইছি। আমার কাছে আইসস? কি কবি ক। ছেলে কই থাকি সেই খবর রাখেন? ওই, তোর কাছ থেকে আমার শিখতে হইব? শয়তান সেমরি, তুই কিন্তু দিন দিন অনেক বেয়াদব হয়ে যাইতেছিস। এরপরে তোরে যেদিন ধরমু তোরে কিন্তু আমি পুরা সিল্লা ফেলাবো। সিললেন পরে, আগে শোনেন। সোহাগ ভাই আর তরুণ ভাই দফাদারের বাড়িতে দাওয়াত খাইতে গেছে। দেরি হইলে চিন্তা করেন না। ও, একটা ফোন দিয়ে কইলেই তো হইতো। তুই আমার চোখের সামনে দে যা, তোর দেখলে আমার শরীরে জিদ উঠে। কাকি, একটা মজার বিষয় কি জানেন? যে যারে দেখতে চায় না, অপছন্দ করে, কেমনে কেমনে জানি হ্যাঁ চোখের সামনে বারবার পইরা যায়। বেশি অপছন্দ করেন না, দেখবেন সারা জীবন চোখের সামনে দিয়ে ঘুরঘুর করতে আসি। বেশি পাকনামি করিস না। তুই যে পাকনা ক্লাস করতেছস, সেই ক্লাস আমি আরো 30 বছর আগে শেষ করে আইছি। কিন্তু আপনার আমার মধ্যে একটা পার্থক্য আছে। আপনি ছিলেন অমনোযোগী খারাপ ছাত্রী, আর আমি হইলাম মনোযোগী ভালো ছাত্রী, তাই আমার লগে লাগতে আইসেন না। তোর এত বড় সাহস, তুই আমার হুমকি দেস? হুমকি না, সাবধান করতে আসছি। আত্মীয় হিসেবে আপনার সাবধান করা আমার কর্তব্য। আসি কাকি, আরেকটা কথা, পান থেকে চুন খসলে ইনায়া বিনায়া পানি মিশায়া জামাইয়ের কাছে আর পোলার কাছে বিচার দেওয়াটা বন্ধ করেন। বিচার দেয় দুর্বলরা। আচ্ছা লতা, তোমার ফিউচার প্ল্যান কি? মানে এখন তো পড়াশোনা করতেছো, তারপর? তরুণ ভাই, আমার ফিউচার প্ল্যান অনার্স পাস করা, তারপরে বিয়ে, সংসার, এই তো। পড়াশোনা করতেছো কিন্তু চাকরি বাকরি করার ইচ্ছা নাই? পড়াশোনা করতেছি শিক্ষিত হওয়ার জন্য, আপাতত চাকরি বাকরি করার কোনো ইচ্ছা নাই। কি ব্যাপার সোহাগ ভাই, আপনি খাইতেছেন না কেন? না, এই যে খাইতেছি তো। আমার সামনে সোহাগকে আপনি করে বলতে হবে না। তোমাদের যে রিলেশন ছিল তা কিন্তু আমি ভুলে যাইনি। আমিও সব পুরোনো দিনের কথা বইলা গেছি। আর অতীত আঁকড়ে থাকা মানে পিছনে পড়ে থাকা। কিন্তু আমি মনে করি না অতীত হচ্ছে মানুষের অনুপ্রেরণা। কিছু কিছু অতীত মানুষকে গতিময় করে, প্রবাহিত করে, সামনে যাবার অনুপ্রেরণা যোগায়। ওয়াও, কথাটা কিন্তু জোস। কথা, তোমার মামাটাকে তুমি যাও, আমি দুই ভদ্রলোকের লগে গল্প করি। গল্প করি মানে? আপনি ভিতরে যান, ভিতরে যে আমারই হেল্প করেন। সুযোগ পাইলে অপমান করে, এটা কিন্তু ঠিক না। খা, বেশি করে খা। এখন থেকে তো এখানে খাইতে দিব। তুই যে কি কস না, অভ্যাস বানায় ফেলা। নে নে। সোহাগ, তরুণ, খাচ্ছ? খাও। কেমন হচ্ছে রান্না? অনেক মজা হয়েছে কাকি। তাই? আর তোমাদের জন্য স্পেশাল একটা রান্না হচ্ছে পায়েস। কাকি, আমরা অলরেডি খাইছি, পেট ভরা, আমাদের আর লাগবে না, আমরা বের হবো। কি যে বলো না বাবা, তোমরা যে উপকার করেছো, তোমাদের কাছে তো আমরা ঋণী। তার তুলনাতে এগুলা কিছুই না। তোমরা বসো, দেখি পায়েসের কি অবস্থা। ঠিক আছে, তোমরা খাও আস্তে আস্তে। ঠিক আছে। তোর শাশুড়ি, কাকি না। তরুণ, ও হবু শাশুড়ি। ও আবার শুনলে সিরিয়াসলি নিব বিষয়গুলো। কিরে মা, ওর সাথে গল্প করতে করতে কি রাত পার করে বড় পার করবি নাকি? তাহলে আসল কাজটা কখন করবি? আব্বা দাওয়াত খাইতে আসছে, একটু গল্প কইরা পরিস্থিতিটা স্বাভাবিক করলাম। তা অপারেশন কখন করবি? খাবার শেষ হইলে? হ আব্বা, ওরা একটু খায় নিক, এখন পরিস্থিতি অনুকূলে আছে। কৌশলে ফোনটা নিয়ে আসবো, তারপর আস্তে কইরা ভিডিওটা আমার ফোনে নিব। সব মিলিয়ে 3 থেকে 4 মিনিট। আচ্ছা ঠিক আছে, যা কাজ শুরু করে দে। আচ্ছা ঠিক আছে আব্বা।
সমস্যা নাই, শয়তান দুটার এমন শিক্ষা দিছি ওরা আর এরকম করবো না। বলো বলো আরো বলো, লাগছে মন্দ নয়। তোমারে কিন্তু খুব সুন্দর লাগতেছে। শিক্ষা যদি ভয় পেয়ে অযথাই ফিরে যাই, সেটা কি বেঁচে থাকা? কত শত দিন আর কত শত রাত বুঝবে শুধু নিজেরটাই, ঘুরে ধরা শরীর আর চেতনায় ওড়াবো তোমায় বানাবো ছাই। শেষ হবে এক মহাকাল মুক্তির উল্লাসে, সমাজের হায় না ভালো হতে চায় না, অন্যায় অত্যাচার কেন বারবার? She's the fighter, she's the flame, she's the power, she's the light. She's the fighter, she's the flame, she's the power, she's the light. ঘুম থেকে উঠেছি যতই হও নৃশংস, মিথ্যের প্রাচীরে আজ করতেই হবে ধ্বংস। শোষণের বেড়া জালে দহনার চিৎকার, স্বার্থের উন্মাদনায় আমি কার তুমি কার? সমাজের হায় না ভালো হতে চায় না, অন্যায় অত্যাচার কেন বারবার? She's the fighter, she's the flame, she's the power, she's the light.